ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে তলানিতে এসে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক। ঘটনার পর থেকেই পাল্টাপাল্টি অভিযোগ, পদক্ষেপ আর হুমকি ধমকিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে নিয়মিত চলছে মহড়া। এই অবস্থায় সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় নিজের ৩ বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলমান অস্থিরতার মধ্যে শুধু পাকিস্তানই নয়, বাংলাদেশ সীমান্তেও নজরদারি ও নিরাপত্তা জোরদারে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীটির সক্ষমতা বাড়াতে ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠন করতে যাচ্ছে ভারত সরকার। এখন চূড়ান্ত অনুমোদনের পথে রয়েছে পরিকল্পনাটি। পাশাপাশি পূর্ব ও পশ্চিম সীমান্তে ২টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সরকারি এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পিটিআই। ভারতীয় বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী প্রতিটি ব্যাটালিয়নে ১,০০০-এর বেশি সেনা নিয়ে গঠিত এই নতুন ইউনিটগুলোতে যুক্ত হবেন মোট ১৭,০০০ সেনা সদস্য। বর্তমানে বিএসএফের ব্যাটালিয়নের সংখ্যা ১৯৩। নতুন ইউনিটগুলো গঠিত হলে ২০০ ছাড়াবে এই সংখ্যা। এরই মধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে এই পরিকল্পনাটি। এখন শুধু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সহ কিছু চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলে আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যেই ধাপে ধাপে এই ইউনিটগুলো গঠন করা হবে। জানা যায়, নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার দুটির মধ্যে একটি গঠিত হবে জম্মুতে, যার লক্ষ্য ভারত পাকিস্তান সীমান্তে বিশেষ করে জম্মু ও পাঞ্জাব অংশে নিরাপত্তা জোরদার করা। অন্যটি স্থাপন করা হবে মিজোরামে, যা ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে। এই হেডকোয়ার্টার দুটি সংশ্লিষ্ট অঞ্চলে ফোর্সের কর্মকৌশল, সমন্বয় ও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।